আপনাদের সাথে লিস্টের এতগুলা জিনিস নিয়ে কথাবার্তা বলার সময় আমি একটা জিনিস নিয়ে কথা বলতে ভুলে গেছিলাম। ওই জন্য এই ভিডিওটা বানাইতেছি। বাইরে সেই লেভেলের বৃষ্টি পড়তেছে, বৃষ্টি আমার সেই লাগে। সো আহেন বৃষ্টির মধ্যে বিজ্জা বিজ্জা একটু টুপল সম্পর্কে জানি এবং নতুন একটা ফাইল তৈরি করব যেটার নাম দেব আমি 11_tuples.py। এখন টুপল বলতে আসলে কি বোঝানো হয় আশা করি আপনারা জানেন এখন যে লিস্ট কিভাবে কাজ করে এবং লিস্ট নিয়ে কিভাবে আমরা অনেক ধরনের হাতাহাতি করতে পারি। টুপলও হচ্ছে লিস্টের মতোই একটা জিনিস উইদাউট এনি কাইন্ড অফ সুপার পাওয়ার। লিস্টে আমরা মেলা জিনিস বিল্ট ইন অবস্থাতে পাওয়া যায়, আমাদেরকে জাস্ট লিস্টের পরে একটা ডট দিতে হবে এবং ডট দেওয়ার পর আমরা ভিএস করে সকল মেথড গুলাকে লিস্ট আউট হইতে দেখতে পারবো এবং সেগুলোকে একটা একটা চুজ করে ব্যবহার করতে পারি লিস্টের ক্ষেত্রে। কিন্তু টুপলে ওগুলা কিচ্ছু নাই। টুপলে আপনি ধরতে পারেন একটা লাইট ভার্সন অফ লিস্ট। সো এই ক্ষেত্রে আমি এখানে একটা টুপলকে তৈরি করতেছি যেটার নাম দিব আমি নামস টুপল এবং এই টুপল ডিক্লারেশনের জন্য আপনাদেরকে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেটকে দিতে হবে এবং ওইটার ভেতরে আপনারা নর্মাল লিস্টে যেভাবে ভ্যালুস ঢোকায় দেন ঠিক সেভাবেই বিভিন্ন ভ্যালুসকে আপনি ঢুকায় দিতে পারেন। আমি এখানে 1 থেকে 6 পর্যন্ত ঢুকায় দিছি এবং আমি প্রিন্ট করে দিব আমাদের এই নামস টুপলটাকে। আমি এটাকে একটু রান করে দিতে পারি পাইথন স্পেস 11_tuples.py ফাইলের মাধ্যমে এবং আমরা এখানে দেখতে পারতেছি আমাদের টুপলটা কমপ্লিটলি প্রিন্ট আউট হয়ে গেছে। এখন যখন আমি বলতেছিলাম যে ভাই টুপল হচ্ছে একটা লাইটার ভার্সন অফ লিস্ট, আমি কোনোভাবেই ওইটাকে বাড়ায়া বলিনি। আপনি যদি নর্মাল লিস্ট নিয়ে কাজ করতেন তাহলে আপনি লিস্টের প্রত্যেকটা জিনিসকে ইন্ডেক্স অনুযায়ী চেঞ্জ করতে পারতেন। যেমন আমি এখানে নামস ইন্ডেক্স 1 কে 10 করে দিছি। সো ইন্ডেক্স 1 এ আছে 2, আমি এখানে 10 করতে চাইতেছি। আমি যদি রান করে দেই সাথে সাথে আমাকে একটা এরর দেখানো বলবে টুপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। সো আপনি টুপলের ক্ষেত্রে কোনো ইন্ডেক্স অনুযায়ী কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে পারবেন না। সো আপনি যখন একটা টুপলকে তৈরি করবেন এটা পার্মানেন্ট, এটা কোনোভাবেই চেঞ্জ হবে না। আপনাকে যদি কোনো একটা নির্দিষ্ট ভ্যালুকে চেঞ্জ করতে হয় তাহলে আপনার পুরো টুপলটাকে পুনরায় তৈরি করতে হবে এবং শুধুমাত্র ওই ভ্যালুটাকে আপনি চেঞ্জ করে বাকি ভ্যালুগুলোকে সেট করে দিতে পারেন এবং তারপরেই আপনার টুপলের একটা ভ্যালু চেঞ্জ হবে। তো নর্মাল ইন্ডেক্সিং আপনি করতে পারেন কিন্তু কোনো ধরনের নর্মাল লিস্টে যেভাবে আপনি অ্যাসাইন করতেন কোনো কিছুকে সেভাবে আপনি সেটা করতে পারবেন না। আপনি টুপলের নর্মাল লিস্টের মতোই ইন্ডেক্সিং করতে পারেন এবং ইন্ডেক্সিং রিলেটেড যত কাহিনী আছে সবগুলা জিনিসই আপনি এখানে করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন এখানে আমি 1 ইন্ডেক্সটাকে বের করে নিলাম 10, আমি চাইলে অন্যান্য ইন্ডেক্সকেও নিতে পারি, কোনো সমস্যা নাই। আমি আমার এই টুপলের ভেতর দিয়ে লুপ চালাইতে পারি ফর আই ইন নামস, প্রিন্ট করে দিতে পারি আমাদের এই টুপল থেকে বের হওয়া প্রত্যেকটা এলিমেন্টকে। আমি যদি রান করে দিই তাহলে দেখতে পারবো প্রত্যেকটা এলিমেন্টই প্রিন্ট হয়ে গেছে। তার মানে টুপলের ক্ষেত্রে আমরা নর্মাল লিস্টের মতোই লুপ চালাইতে পারি। কিন্তু আমি যদি নামসের পর একটা ডট দেই তাহলে এখানে দেখতে পারবো ইউজেবল মেথডের পরিমাণ অনলি 2টা। আমরা কাউন্ট নামক একটা মেথডকে পাই এবং ইন্ডেক্স নামক আরেকটা মেথডকে পাই। এই 2টা মেইন মেথডই টুপলের ক্ষেত্রে আমাদেরকে দেওয়া হয়। আমরা কোনো ভ্যালুকে অ্যাপেন্ড করতে পারবো না, পপ করতে পারবো না, রিমুভ করতে পারবো না, ডিলিটও করতে পারবো না। সো এক কথায় টুপল হচ্ছে একটা লিস্ট যেটাতে আপনি শুধুমাত্র ইন্ডেক্সিং করতে পারবেন এবং ইন্ডেক্সিং রিলেটেড জিনিসপাতি করতে পারবেন। ভ্যালুগুলো আপনি বাইরে থেকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না, নতুন কোনো ভ্যালুকে ঢুকাইতেও পারবেন না এবং কোনো একটা ইন্ডেক্সকে রিমুভও করতে পারবেন না। সো আপনার যদি কখনো পার্মানেন্ট লিস্টের দরকার পড়ে তখন আপনারা টুপলকে ব্যবহার করতে পারেন এবং টুপল বেশিরভাগ সময় আসলে কুইক লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যে আপনি আসলে এমন একটা লিস্টকে তৈরি করতে চাইতেছেন যেই লিস্টের ভ্যালু মোস্ট অফ দ্য টাইম 2 থেকে 3টা হবে এবং নির্দিষ্ট কোনো স্পেসিফিক
কারণের জন্য সেগুলোকে আপনি কোনো ধরনের চেঞ্জ করবেন না, তখন আপনি আসলে একটা টুপলকে ব্যবহার করতে পারেন। এবং পরবর্তীতে আমরা যখন বিভিন্ন ধরনের প্রজেক্টস করব তখন আমি বিভিন্ন ধরনের টুপলকে ব্যবহার করব, এবং মোস্ট অফ দ্য টাইম আসলে টুপলের ব্যবহারটা বিভিন্ন ধরনের সেটিংস অথবা কনফিগারেশনকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহৃত হয় বিভিন্ন অ্যাপ্লিকেশনসে। এবং এছাড়া আমার আসলে টুপলের ব্যাপারে তেমন কিছু বলার নাই, কারণ টুপলে কিছু নাই। কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখায় দেব, সেটা হচ্ছে আপনি যদি একটা এলিমেন্টের একটা টুপলকে তৈরি করেন তাহলে আসলে পাইথন ওটাকে টুপল আকারে ধরবে না। আমি যদি এখানে প্রিন্ট করে দেই আমাদের নামস টুপলটাকে, যেটার ভেতরে আমি শুধুমাত্র 1 রাখছি, তাহলে দেখতে পারবো যে এখানে কোনো টুপল প্রিন্ট হয় নাই, এখানে জাস্ট একটা নাম্বার প্রিন্ট হয়েছে। সো ইট ডাজন্ট মেক সেন্স যখন আপনি একটা এলিমেন্ট বিশিষ্ট একটা টুপলকে তৈরি করবেন, যেহেতু আপনি এই টুপলের ভেতরে এক্সট্রা কোনো ভ্যালুজ অ্যাডও করতে পারবেন না, এই টুপলের ভ্যালুটাকে বেরও করতে পারবেন না, তার মানে আপনার একটা টুপলে একটা এলিমেন্ট দিয়ে ওইটা ডিক্লেয়ার করার কোনো মিনিং হয় না। আপনি সেটাকে ডাইরেক্টলি ভ্যারিয়েবল আকারেই সেট করে দিতে পারেন, রাইট? সো পাইথন আসলে এরকম যদি দেখে যে আপনার টুপলে শুধুমাত্র একটা এলিমেন্টই আছে, তাহলে আসলে ডাইরেক্টলি সে এটাকে একটা ভ্যারিয়েবলের ভ্যালু আকারে সেট করে নেবে। এবং আপনি যদি চান তাহলে একটা টুপল ডিক্লারেশনের সময় আপনি ব্রেকেট গুলাকেও সরায় দিতে পারেন। পাইথন আসলে টুপল ডিক্লারেশনের সময় ব্রেকেট গুলাকে দেখে না, পাইথন দেখে কমা গুলাকে। একটু উইয়ার্ড, কিন্তু ব্রেকেট দিলে আপনি খুব ক্লিয়ার কাট ওয়েতেই বুঝাইতে পারেন যে আসলে কোনটা টুপল কোনটা না। সৌন্দর্য বর্ধনের জন্যই আসলে ব্রেকেটটা দেওয়া হয়। আপনি অনেক জায়গাতেই ফার্স্ট ব্রেকেট ব্যবহার করবেন পাইথনে, কিন্তু পাইথন আসলে যেভাবে বুঝে এটা একটা টুপল কিনা সেটা হচ্ছে জাস্ট কমা দিয়ে আপনি যদি মাল্টিপল ভ্যালুসকে এখানে লিখে দেন, যেমন আমি এখানে নামস ইজ ইকুয়ালস টু 1 2 3 লিখে দিলাম, এবং আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো এটা অটোমেটিক্যালি একটা টুপল আকারে নামস ভ্যারিয়েবলের ভেতরে সেট হয়ে গেছে। এবং এটাকে একেবারে ক্লিয়ারলি বোঝানোর জন্য একটা ফার্স্ট ব্রেকেট দেওয়াটা বেস্ট প্র্যাকটিস, কিন্তু ম্যান্ডেটরি না। তো আপনাদেরকে আমি কি কি শিখাইলাম ভাই এতক্ষণে? টুপল হচ্ছে একটা পার্মানেন্ট লিস্ট যেটার ভেতরে ইন্ডেক্সিং বাদে অন্য কোনো কিছু করা যায় না। আপনি কোনো ধরনের ইন্ডেক্সের ভ্যালুকে চেঞ্জ করতে পারবেন না, নতুন ভ্যালুকে ঢুকাইতে পারবেন না, কোনো ভ্যালুকে বেরও করতে পারবেন না, কিন্তু আপনি স্লাইসিং এবং ইন্ডেক্সিং করতে পারবেন। আপনি যদি একটা টুপলে শুধুমাত্র একটা ভ্যালুকেই রাখেন তাহলে পাইথন অটোমেটিক্যালি সেটাকে একটা ভ্যারিয়েবল আকারে ধরে নিবে, এবং নর্মালি পাইথনের টুপল ডিক্লারেশনের সময় আপনাকে জাস্ট কমা কমা দিয়ে ভ্যালুস গুলো লিখে দিতে হয়। এতে করে অটোমেটিক্যালি পাইথন ওই পুরো কমা সেপারেটেড ভ্যালুগুলোকে ধরে নিবে যে এটা একটা টুপল। এবং সৌন্দর্য বর্ধনের কারণে আপনি ফার্স্ট ব্রেকেটটা দিয়ে ওই এলিমেন্টগুলোকে র্যাপ করে দিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হয় যে আসলে এখানে একটা টুপলকে ডিক্লেয়ার করা হইতেছে। এবং এই তো টুপল এবং লিস্ট নিয়ে আপনাদের সাথে অলমোস্ট সকল ধরনের জিনিসপাতি যেগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করব সেগুলো নিয়ে কথাবার্তা ধরতে গেলে শেষ ভাই। লিস্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং টুপলও ওই রকমই একটা লিস্টের আয়তাধীনই একটা জিনিস। দুইটাই ফান্ডামেন্টালি সিমিলার, কিন্তু ফাংশনালিটির দিক থেকে লিস্টের প্রয়োজনীয়তাটা এবং ইফেক্টিভনেস অনেক বেশি। এবং এই জিনিসটা আগে থেকেই আপনাদেরকে বলে দেই, যে জিনিসে যত ফাংশনালিটি সেই জিনিস তত স্লো। লিস্টে আপনি মেলা কাজ করতে পারেন এবং সেই সকল কাজ করতে গেলে এক্সট্রা কিছু সময় ব্যয় হয়, যেটা টুপলের ক্ষেত্রে জীবনেও হবে না। সো টুপল বাই ডিফল্ট অনেক বেশি ফাস্ট লিস্ট থেকে, কিন্তু টুপলে ওইরকম কোনো ফাংশনালিটি নেই। সো আশা করি আপনারা লিস্টের ফান্ডামেন্টালসটা, লুপের ফান্ডামেন্টালসটা এবং সাথে সাথে টুপলের ফান্ডামেন্টালটাও ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন এবং ব্যবহার করতে পারবেন। কারণ এর পরে যে টপিকগুলোতে আমি ঢুকবো সেগুলোতে আমরা আরো কমপ্লিকেটেড কনফিগারেশনের ভেতর দিয়ে যাব এবং আরো কমপ্লিকেটেড সিনারিও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, বিভিন্ন ধরনের রিজনিং এবং লজিক্যাল জিনিসপাতি দেখব। সো এগুলো যদি আপনারা এখনই না বুঝে থাকেন তাহলে ভাই পরের পার্টগুলো বুঝতে আপনাদের অনেক ঝামেলা হইতে পারে। তো আগে থেকে এটা কয়ে রাখতেছি আপনার করে যে এর পরের যে সকল পার্টগুলো আসতেছে সেগুলো লজিক্যালি অনেক বেশি হেভি হবে এবং হেভিলি ডিপেন্ডেন্ট হবে যে আপনি এতদিন পর্যন্ত কি কি টপিক ভালোভাবে শিখতে পারছেন। যেগুলো ভালোভাবে শিখতে পারছেন ওগুলা
রিলেটেড যা আমি করাবো সবকিছু আপনারা বুঝতে পারবেন ঠিকঠাক ভাবেই, কিন্তু যেগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন নাই সেগুলো বুঝতে অবশ্যই প্যারা হয়ে যাবে। সো দিস ইজ হাই টাইম বয়স, এফোর্টস দেন, ভালো মতো প্র্যাকটিস করেন। আমি আপনাদের জন্য হোমওয়ার্ক প্রত্যেকটা ফাইলেই দিয়ে রাখছি, সেগুলোকে করার চেষ্টা করেন। আপনারা পারবেন অবশ্যই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আমি ওই জায়গায় বয়ে থাকি হুদাগামে, কোনো কাম কাজ নেই আমার, বেকার মানুষ। আপনারা আমার বেকারত্ব দূর করতে পারেন যদি জয়েন হন, এবং কোনো সমস্যায় পড়লে আমাকে জানান, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতে পারি। এবং তারপরে থেকেই আমাদের প্রোগ্রামিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল টপিকটার ব্যাপারে কথাবার্তা বলা শুরু করতে হবে।